কি সুন্দর কবুতরগুলো উঠতে থাকে, ভাল লাগে। আজকে সুন্দর ওয়েদার দেখি একটু সকালে বাইরে বের হয়েছি। রিম তো বাইরে আসার জন্য পাগল থাকে। আর ওই যে ওখানে হচ্ছে বাচ্চাদের একটা পার্ক আছে, ওখানে এতক্ষণ ছিল। এখন আবার বলতেছে হাঁস দেখবে। হাঁস আর কবুতর ভরা এখানে। কি মা, এটা কবুতর। কবুতর কি করে রিম? কবুতর দেখতে চায়, তবে কাছে আসলে আবার ভয় পায়। এখন প্রায় 11:30 বাজে দুপুরে। আমাদের আজকে দুপুরে দাওয়াত আছে আমাদের পাশে আন্টিদের বাসায়। সো আমরা আজকে দাওয়াত খেতে যাব। সো রান্নাবান্না বাসা করতে হবে না। পার্কে আসার পরে রিম যে এত খুশি আজকে। রিম দেখো, রিম দেখো কি সুন্দর, সবাই উঠতেছে। কেউ খাবার দিলে ও সব জায়গায় একবারে সব চলে যায় একসাথে। এখানে অনেকগুলো কবুতর থাকে, সব সময় থাকে এখানে কবুতরগুলো, ভালো লাগে দেখতে। আমার কাছেই ভালো লাগে, ওর কাছে তো আরো লাগবে। যে ছোট একটা লেকের মতো, এখানে আবার হাঁসও আছে। ভালো সেটা দেওয়ার কারণে, কারণ হাঁসগুলো অনেক সময় দৌড়ে আসে, সো ওই ব্যারিয়ারটার জন্য আসতে পারবে না। উই, ভয় পায় না এগুলাতে, এত সবসময় থাকে। রিম ইঁদুর, ইঁদুর, রিম আসো, ইঁদুর দেখবো, ইঁদুর দেখবো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, দেখো 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 দেখো। অনেকক্ষণ খেলাধুলা করলো, এখন বাসায় ব্যাক করব, কারণ আমাদের হচ্ছে দুপুরে একটা আন্টির বাসায় দাওয়াত আছে। সো ওখানে টাইম মতো যেতে হবে রেডি হয়ে। রিম তো যেতেই চাচ্ছিল না, আরও থাকতে চেয়েছে ওই পাখির কাছে। আর এখানেও যেতে চায়, বাট এখানে অনেকক্ষণ খেলছে। নাও ইটস টাইম টু গো হোম রিম। রিমের বাবা চলে আসছে, এখন আমরা চলে যাব। আর বাবার কাছে বলতেছে কি কি করছে এতক্ষণ পার্কে। সানশাইন মাই only, you make me when skies are, you'll never know how much how much I love you. Please don't take my, yes, good job. অনেক সুন্দর গান গাও তুমি। এই তো বাসায় এসে রেডি হয়ে গেছি। গরম পড়তেছে আজকে, সো অ্যাকচুয়ালি মানে মনে হইতেছে যে না, গরমের দিন এসে পড়ছে। যদিও আবার দেখা যাবে ঠান্ডা, বাইরে গেলে এখনও একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তবে ঘরের মধ্যে অনেক বেশি গরম লাগতেছে এখন। সো আমি রেডি হয়েছি, আজকে সিম্পলি রেডি হয়েছি, কারণ আজকে বাসার পাশেই। আর যে ওর বাবার পাঞ্জাবি রেখে দিছি, রিমের বাবা। আমি পিঙ্ক কালার পরছি, ভাবছি ওই টাইপের একটি কিছু পরুক, যদিও কখনো ম্যাচিং করে পড়তে চায় না। আর রিমকেও পিঙ্ক পরা দিছি, চলেন রিমকে দেখাই। এই হচ্ছে রিমের পিঙ্ক ড্রেসটা, এটা আমার ছোট মামি বাংলাদেশ থেকে ওর জন্য পাঠিয়েছিল। অনেকদিন পরতে পারে না, এখন যেহেতু বড় হয়েছে তো পরতে পেরেছে। আর এদিকে দেখেন রেডি হওয়ার পরে এখন ঘর ভ্যাকিউম ক্লিন করতেছি। অন্য বাসায় দাওয়াত, রান্না করতে হবে না, বাট তারপরও রান্না ছাড়া তো বাসায় সব ধরনের কাজগুলোই থাকে। তো কাপড় চোপড় ধুয়ে রোদে দেওয়া, তারপরে এরকম যে ঘর মেশিন করা, দেখা যায় সারাক্ষণ আশেপাশে কোনো না কোনো কাজ চোখেই পড়ে। তাই রেডি হই বা সাজুগুজু যাই করি না কেন, হাতের সামনে কাজ পড়লে ওটা না করে আসলে আর পারি না। তারপরে এই যে ভ্যাকিউম ক্লিন করার পরে দেখা গেছে যে মেশিনটাতে আবার ময়লা জমে গেছে। এটা হচ্ছে ভ্যাকিউম ক্লিনারের ফিল্টার, এই ফিল্টারটাতে ময়লা জমে যায়, তো কয়েকদিন পর পর এটা হচ্ছে ভালো করে ক্লিন করে ফেলতে হয়। তো আমি যখন ভ্যাকিউম ক্লিন করছিলাম তখন দেখি যে ঠিকমতো ময়লাগুলো টানছে না, তো মনে হলো যে ফিল্টারটা ক্লিন করা দরকার। আর এটা আবার পরে কখন রেখে দিব, তাই সাথে সাথেই করে ফেলতেছি। সুন্দর চুড়ি পরে, আর কিছুই করার নাই। যাক, একটা কাজ তো কমপ্লিট হলো। আসো, সানগ্লাস আছে তো নিয়ে আসবো। তো সবাই রেডি হওয়া শেষ হলে চলে যাচ্ছে আন্টির বাসায়। আন্টির বাসা একদম কাছে আমাদের, নেক্সট রোডেই আর কি। আর আমাদের দুপুরের দাওয়াত, সে সাথে আরও গেস্টও আছে সেখানে। রিম সাধারণত ওখানে যেতে চায় না, বাট আজকে খুব আনন্দের সাথে যাচ্ছে। আর আন্টি অ্যাজ অলওয়েজ অনেক মজার মজার খাবার রান্না করেছে, দেখতেই পাচ্ছেন। যাওয়ার পরে দেখি টেবিল খুব সুন্দর করে সাজানো, সব ধরনের খাবারই আছে, মাছ, মাংস, সবজি, ডাল, কোনোটা আর বাদ নাই। তো আমার যেই খাবারগুলো পছন্দ সেগুলো নিয়ে নিয়ে খেয়ে ফেলেছি পেট ভরে, কারণ আমার মেয়েকে ঘুম পাড়াতে যাবো বাসায়। বাসায় খাওয়া দাওয়া করে আর বসি নাই, রিমের ঘুমানোর টাইম হয়ে গেছিলো, মানে দুপুরে ন্যাপ টাইম চলে যাচ্ছিল, তো ভাবলাম যে দেখি ন্যাপ করে কিনা। আন্টিদের বাসা এত কাছে যে আমি বাসায় চলে আসছি। আর ওকে ট্রাই করার পরে 10-15 মিনিট পরে হচ্ছে ও ঘুমিয়ে পড়ছে।
আর আমি হচ্ছে চুরি টুরি সব খুলে ফেলছি, কারণ ওকে কোলে নিয়েছিলাম। এখন আবার একটু রেস্ট নিচ্ছি, কারণ ওকে রেখে তখন যেতে পারবো না। সো একটু পরে আবার হচ্ছে রেডি হবো, তারপর আবার যাবো আন্টিদের বাসায়। এখন সবাই ডেজার্ট খাচ্ছে, আমি জাস্ট বাসায় হচ্ছে নিজের জন্য একটু কফি বানিয়ে নিলাম। রিম ঘুমাতে ঘুমাতে একটু কফিটা খাই। আর একটু পরে যেহেতু আবার চলে যেতে হবে, ও উঠুক, উঠলে ওরও কাপড় চোপড় চেঞ্জ করে দিব, একটু কমফোর্টেবল করে দিব, তারপরে হচ্ছে যাবো। প্রথমবার ও কোল বালিশের মতো এরকম বালিশ ধরে ঘুমাইছে। আমি ওটা একটা কোল বালিশ বানাবো ভাবছি, পাতলা। বাংলাদেশ থেকে ওই যে কোল বালিশগুলো আনা হয়েছে, ওগুলো অনেক অনেক বেশি মানে শক্ত। সো ওগুলো আসলে ওর হাতের মধ্যে দিয়ে ঘুমাতে পারে না, কমফোর্টেবল না। সো আমি হচ্ছে ভাবছি এরকম পাতলা একটা বালিশ বানিয়ে দিব, তাহলে কোল বালিশ ধরে ঘুমানোর অভ্যাস হবে। যে রিম ঘুম থেকে ওঠানোর পরে ওকে রেডি করে নিয়ে আসছি আবার। ওর একদমই মুড ছিল না, তবে বলেছি যে ওই বাসায় বেবি আছে, দাদি আছে, সে তারপরে কাপড় চোপড় পরছে। আর এই যে ওর জন্য একটু ফল নিয়ে আসছি। দাওয়াত থাকলে এমনিতেও বাচ্চাদের খাবার একটু উল্টোপাল্টা হয়, কারণ যতই খাবারের আইটেম থাকুক বাচ্চাদের কিন্তু খাওয়ার আইটেম অনেক কমই থাকে, যেহেতু ঝাল দেওয়া থাকে সব খাবারে। আর যেহেতু এখন মিষ্টি খাবার খাবো, তো মিষ্টি খাবারের সাথে ও যেন আমার সাথে কিছু খেতে পারে, সেজন্য একটু ফল নিয়ে আসছি। তো যেরকম ভাবা সেরকমই কাজ, ও ফল খাচ্ছে আর আমি আমার পছন্দের মজার মজার মিষ্টি খাবারগুলো খেয়ে নিচ্ছি। অনেকগুলো মিষ্টি খাবার করেছে আন্টি, আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে পায়েস, সেমাই, আর যে রসগোল্লাটা দেখতে পাচ্ছেন ওটা আমার শাশুড়ি বানিয়ে নিয়ে আসছে। আমার নর্মালি গুড়ের পায়েস খেতে খুবই ভালো লাগে, আর আন্টি গুড়ের পায়েসই করেছিল। যে আমরা বাইরে আসছি প্লেন দেখতে। ছোটবেলায় আমরা যেরকম প্লেন দেখলে খুশি হইতাম, রিম এখন প্লেন দেখলে খুশি হয়। আর একটা দেখলে হবে না, অনেকগুলো দেখতে হবে, আর ভাগ্য ভালো আরো আছে, ওই যে আরো আছে। কি আম্মু? কি প্লেন? আরেকটা প্লেন, হ্যাঁ অনেকগুলো প্লেন দেখছো, আর আকাশে দাগ হয়ে গেছে প্লেনের ধোঁয়াতে, তাই না? আমার বাবা আসছে দেখো। হ্যাঁ এই যে এখন দৌড়ে দিবে একটা। আর আমি হচ্ছে ডেজার্ট খাইছি আইসা, খাওয়ার পরে এক্সাইটেড তোমাকে বলার জন্য। দুপুরে খাওয়া দাওয়া করলাম, বিকালে মিষ্টি নাস্তা করলাম, তারপরে এখন আবার হচ্ছে রাতের খাবারও খেয়ে যাচ্ছি। রাত্রে হচ্ছে স্নিটসেল আর কার্তফুল সালাদ, অর্থাৎ আলুর সালাদ যেটা, আর সেই সাথে হচ্ছে আমরা সিঙ্গারা, সমুচা, মানে বাঙালি আর বিদেশি যত খাবার আছে সব মিক্স করে খেয়ে তারপরে যাচ্ছি। সো ফাইনালি বাসায় আসছি। দাওয়াত এখনো শেষ হয় নাই, এখনো সবাই আছে, বাট আমি রিমকে নিয়ে চলে আসছি। তাও রাত 9টা বেজে গেছে। সবাই খুব গল্প করতেছিলাম। রিমকে কিন্তু আমি বেড টাইম করাম প্রতিদিন 8টার সময় নিয়ে আসি, বাট 9টা বেজে গেছে। আপনাদের সাথে এটা শেয়ার করার কারণ হচ্ছে যে যতই আমরা চেষ্টা করি সবসময় রুটিন মেনটেন করতে, মাঝে মাঝে একটু এলোমেলো হয়, অ্যান্ড দ্যাটস নর্মাল, কারণ আমাদের সবার একটা নর্মাল লাইফ আছে যেখানে আমরা রুটিন সবসময় মানতে পারি না, মাঝে মাঝে রুটিন ব্রেক হয়। অ্যান্ড রিমকে এখন ঘুম পাড়াতে আমার 10টা বেজে যাবে, কারণ আমি এখনও ফ্রেশ হই নাই। রিমকে ফ্রেশ করব, তারপরে হচ্ছে ও কিছু খায় নাই, মানে রাতে ডিনারটা খাওয়া হয় নাই ওর। বিকালে ফল স্ন্যাক্স খাইছে, ওখানে চিকেন দিছিলাম, খায় নাই চিকেন ওখানে। সো আমি হচ্ছে এখন ঝটপট করে এই পটটার মধ্যে একটু টক দই আর হচ্ছে একটু অর্ধেকটা পরিমাণ কলা ম্যাশ করে দিছি। এটা পুরোটা ভরা ছিল না, এ পর্যন্ত ছিল, এখন এতটুকু খাইছে, আর খাবে না বলতেছে। আর হচ্ছে 1 গ্লাস দুধ দিব, এটা খাওয়ার পরে হচ্ছে ওকে শোয়াই দিব। এখন হেভি খাবার দাওয়া এমনিতেও ঠিক হবে না, যেহেতু ঘুমাবে এখনই। কি হয়েছে মা? পোকা? কিসের, কোন পোকা? কি পোকা ছিল মা? হচ্ছে আমার খাটের অবস্থা, দুপুরে ন্যাপ করেছিল, তারপরে কাপড় চোপড় চেঞ্জ করেছি, সো সব কিছু একটু এলোমেলো আছে। এগুলো এখন সব আমি এই যে ফ্লোরে ম্যাটের উপরে রাখবো, অ্যান্ড দেন আমি হচ্ছে খাট ক্লিন করে ওকে ঘুম পাড়াবো। ঠিক আছে, আজকে ভিডিও তাহলে এখানে শেষ করি, না হলে আমার মেয়ের বেড টাইম আরও দেরি হয়ে যাবে, অ্যান্ড আরও ওয়ান্ট টু ডু দ্যাট। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে কালকের ব্লগ ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।